মার্কেটে গেলেই জামা কাপড় প্রয়োজন থাকলেও শুধু আমার হাঁড়ি পাতিল, তারপরে কারেন্টের চুলা, কাপ পিরিচ এরকম নিতে মন চায়। তো আমার মতো কোন কোন আপুদের এরকম মন চায় কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে ব্লগে থাকতেছে মার্কেটিং। তো হঠাৎ দুপুরবেলায় রাফাতের আব্বু বলে যে তোমাদের কি কি প্রয়োজন ছিল আজকে দুপুরবেলায় যাও। তো আমরা মা ছেলে রেডি হয়ে চলে যাই। তো কালকে মার্কেটে অনেক 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 ভিড় ছিল, কারণ কালকে ছিল মিছিল। আমরা জানতাম না, এমনকি রিক্সাওয়ালাও জানতো না। এরপরে যখন রিক্সায় উঠছি তো রাস্তায় কিছু রাস্তা যাইতে যাইতেই শুধু এরকম জ্যামের মধ্যে পড়ছিলাম। তো আমাদেরকে এক পাশে দাঁড় করায় নামাই দিছে। এরপরে আমরা হেঁটে মার্কেটে ঢুকি। তো আমরা কি কি মার্কেট করলাম আর আমার বাবুর কি কি মার্কেট করা হয়েছে সেটা নিয়ে তারা একটা ব্লগ করছে, সেটা কালকে আপলোড করব। আশা করছি সবাই দেখবেন। আর বাবুদের মার্কেট কমপ্লিট করার পরে আমার কিছু মার্কেট ছিল, সেটা মার্কেট করলাম। আর সেখান থেকে টাকা বাঁচিয়ে বর বলেনি, কিন্তু বরের জন্য কিছু মার্কেট করছি। এরকম মাঝে সাঝে মানে বরকে বরের টাকা দিয়েই সারপ্রাইজ দিলে আসলে বড়রাও অনেক খুশি হয়, কারণ ও অনেক ব্যস্ত থাকে, ও বাজার করতে আসতে পারে না সেরকম। তারও প্রয়োজন ছিল কিছু জিনিস, সে বারবার বলতেছিল যে মার্কেটে যাইতে পারছি না, যার কারণে কেনা হচ্ছে না। তো যখন আমাকে সে টাকা দিছে আমাদের মার্কেট করার জন্য, তো ভাবলাম যে যখন টাকা বাঁচছে সেটা দিয়ে তার জন্য কিছু কিনে ফেলি। তো এই মার্কেটে আমাদের এগুলা নিয়ে ছিল। আর বাবু রাস্তায় মিনি সিঙ্গারা দেখার পরে রায়াত বলে যে আমি এগুলো খাবো, তো তার জন্য তাকে ওগুলো কিনে দিচ্ছিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার বাবুদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।